এই গরুটার জন্য এই গরুটার মালিক কিন্তু না ফেরার দেশে চলে গেছেন, হাসপাতালে নিয়ে আসার সময় পাইনি, ওইখানে মারা গেছে এক লোকে বেরিক। আচ্ছা, গরু সবসময় গরুই হয়, গরু কখনো মানুষের মতো মন মেজাজ হয় না। সে কিন্তু যার বাসায় খাইছে তারই কিন্তু নিয়ে গেছে, মানে বলতে গেলে। তো এই কারণে বলি যে সবসময় একটু সচেতন হন, সবসময় সবাইরে সবভাবে বিশ্বাস করা ঠিক না। আপনারা দোয়া করেন সে কোনোদিন কারোর সাথে কোনো বেদবিকর নাই, আর দ্বিতীয় কথা কারোর সাথে কালামক করে কথা নেই, সে তো নিরলোক আসলে। আপনি এক কথা কইছেন, আপনার সাথে কথার উত্তরের জানি। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে একটি আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হলাম। সেটা হচ্ছে এই যে ষাঁড় গরুটা দেখতেছেন, এইটার কারণে কিন্তু এই ওনার মালিক, যে গরুটার মালিক, তাকে কিন্তু না ফেরার দেশে চলে যেতে হয়েছে। আসলে বিষয়টা খুবই একটা দুঃখজনক একটি ঘটনা। তো হরিরামপুর বসন্তপুর আজিমনগর ইউনিয়ন। তো এখানে আমি আসলে এটা কিভাবে ঘটনাটা ঘটছিল, তো আমি ওনার কাছে একটু কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। জি আঙ্কেল, ভালো আছেন? আল্লাহ রাখছে ভালোই। আচ্ছা আঙ্কেল, আমরা শুনলাম যে এই গরুটার জন্য এই গরুটার মালিক কিন্তু না ফেরার দেশে চলে গেছেন। তো আসলে এটার বিষয়টা মানে কিভাবে ঘটনাটা ঘটছিল? এটার বিষয়টা দুই বাম্পাটা হাটে যাইতেছিল, হ্যাঁ হ্যাঁ, হাইটে রাস্তা দিয়ে, তখন ওই চোখের মধ্যে দিয়ে তারে এই বাপে ছিল আগে, পোলা ছিল পাশে। হ্যাঁ হ্যাঁ, তা পাশে থাকায় এই মাথাতে উষ্টার দিকে তার ওই গরুর শূন্যের থেকে হ্যাঁ হ্যাঁ, একা শূন্যের উপর দিনে পাঁচ মরে ফেলাইছে। ওইখানে আসলে ভুট্টা ক্ষেত, ভুট্টা ক্ষেতের ওই ঘেড়িটা পড়ছিল বেমুসরে, ওই রক্তটা ছিঁড়ে যায়, সে মারা গেছে। আসলে কি বলবো, তো ওইখানেই কি মানে চলে গেছে নাকি বাসায় আনতে পারছি না? ওইখানেই হাসপাতালে নিয়ে আসার সময় পাইনি, ওইখানে মারা গেছে এক লোকে বেরিক। আচ্ছা আচ্ছা, আসলে কি বলবো, এটা একটা দুঃখজনক একটি ঘটনা। আমাদের একটু সচেতন হওয়া উচিত, কারণ গরু বাছুর নিয়ে গেলে কিন্তু বেশিরভাগ, আর আপনাদের এখানে তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা হয় না এখন। না, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, তবে সচেতন ঘটনা এলাম কি সচেতন, তারপরে আগে থেকে ঘোরা পর্যন্ত বাছুরটা পারছি, কিন্তু এই এটা হলাম আমাকে কপাল ছিল, লেখা ছিল। আসলে আল্লাহ তাআলা এটা লিখে রাখছে, আসলে কিছু করার নাই আমাদের। অবশ্যই। তো আসলে কি বলবো আপনাকে, আসলে এখন কোনো কথা বলার আমার ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ তো এত দিন ধরে পাইলে পুইলে বড় কইরা যে আসলে এরকম একটা ঘটনা ঘটবো, তারা কিন্তু এটা মানে ভাবে নাই কখনো। না, কখনো আমরা ভাবিনি, ভাবেন নাই। আসলে কি বলবো, হাতের বাবার কিছু তো নাই। হ্যাঁ, যে হাত দিয়ে পালছে, খাওয়াইছে, পড়াইছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম, গরু সবসময় গরুই হয়, গরু কখনো মানুষের মতো মন মেজাজ হয় না। তো দেখেন, সে কিন্তু যার বাসায় খাইছে তারই কিন্তু নিয়ে গেছে, মানে বলতে গেলে। তো এই কারণে বলি যে সবসময় একটু সচেতন হন, সবসময় সবাইরে সবভাবে বিশ্বাস করা ঠিক না। কথাটা কিন্তু এই কথাই আসে, মানে কথায় আছে যে দুধ কলা দেয় মানুষ কাল সাপ পুষে। আজকে কিন্তু এই গরুটার জন্য কিন্তু এরকম কিন্তু হয়ে গেল। আসলে দর্শক, এই ভিডিওটা আমি আসলে মূলত ভাবে আমি সচেতনমূলক ভাবে করলাম যে আপনারা কখনো যদি গরু বাছুর এরকম ভাবে নেন, তো একটু সেফটি ব্যবহার করে নেবেন, এবং কি রশি একটু বেশি করে ব্যবহার করাই উচিত। যেহেতু এটা কপালে লেখা ছিল, কিছু করার ছিল না, কিন্তু তারপর আমাদের সেফটি তো বেশি ব্যবহার করা ভালো, তাই না? আমরা গেছিলাম শিবচরে, কিন্তু যাওয়ার পরও আমার কপালে ভুগুন, তো এই কারণে আমাকে বুঝতে পারছি। সেম শুধু ভাই ছিল আর আঙ্কেলে ছিল, এই দুইজনই ছিল, আর আম্মাই ছিল, কিন্তু আম্মাই আসলে গরুর পাশে তো আর উনি মহিলা মানুষ যাইতে পারবে না। হ্যাঁ, পিছনে ছিল আর কি। আচ্ছা, পিছনে ছিল। দেখেন, বাপ বেটা কিন্তু দুইজন একসাথে গিয়েছিল। তো তারপরে কিন্তু এই ঘটনাটা আসলে হয়ে গেল। আমাদের আপনাদের এই গ্রামের নামটা একটু আমাদের বলেন। বসন্তপুর। বসন্তপুর থানা, জেলা, ইউনিয়ন সবগুলো বলেন। থানা হরিরামপুর, হ্যাঁ হ্যাঁ, জেলা মানিকগঞ্জ, হ্যাঁ হ্যাঁ, আর ইউনিয়ন আজিমনগর। ভিডিওটা আমরা সবাই শেয়ার করে দিই, এরকম ঘটনার মুখোমুখি হওয়ার আগে যেন একটু সচেতন হয়ে নেয়। কাকা, ভালো থাকবেন আপনি। আসলে আমার কাছ থেকে আর মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনাদের কি বলবো আমি। তো একটা কথাই দোয়া রইল তার জন্য, সে যেন জান্নাতে যেতে পারে, তো ভেস্তে যেতে পারে। কারণ আমি শুনছি যে ইচ্ছাকৃতভাবে ইন্তিকাল করে না, যাকে মানে কোনোভাবে মারা যায়, সে যদি হাজার গুনাহগারও হয়ে থাকে, আল্লাহ তাআলা তারে জান্নাত নসিব করে। তো দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে। আপনারা দোয়া করেন সে কোনোদিন কারোর সাথে কোনো বেদবিকর নাই, আর দ্বিতীয় কথা কারোর সাথে কালামক করে কথা নেই, সে তো নিরলোক আসলে। আপনি এক কথা কইছেন, আপনার সাথে কথার উত্তরের জানি। আচ্ছা, তো দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা একটু এই আঙ্কেলের জন্য দোয়া করবেন, কারণ আপনাদের কাছে আর কিছু চাওয়ার নাই, জাস্ট একটু দোয়াই চাওয়া। কারণ সে তো না ফেরার দেশে চলেই গেছে, এখন আমরা হাজার চাইলেও তাকে
ফিরে আনতে পারবো না, কিন্তু তার জন্য আমরা একটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে দোয়া করতে পারবো সে যেন জান্নাতে যেতে পারে। সেই দোয়াটাই আমরা সকলে হ্যাঁ, করি। ওইটাই আমরা চাই। তো সকলে ভালো থাকবেন, আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, কারণ আমি এরকম সচেতনমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। আঙ্কেল ভালো থাকবেন, আচ্ছা, আসসালামু আলাইকুম।